আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দৃষ্টিতে রোজা হচ্ছে একটা প্রকৃষ্ট মানবিক প্রশিক্ষণ। মানে রোজা মানে হচ্ছে শুধুমাত্র আমি ফর্মালিটি মেনটেন করলাম, সেহরির সময় উঠে খেলাম আর ইফতারের সময় ইফতার করলাম আর অনেক বেশি আমোদ ফুর্তি করে খাবার দাবার খেলাম, সেটা না। এটা অ্যাকচুয়ালি এমন একটা মানবিক প্রশিক্ষণ যে প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষ আহ, শুধুমাত্র তার ধর্মীয় অনুভূতি না, তার মধ্যে অনেকগুলো মানবিক গুণাবলীর প্রকাশ ঘটবে। যেমন আমি দেখি যে রোজা রাখার মাধ্যমে আমার মধ্যে ধৈর্য এবং সহিষ্ণুতার একটা অপূর্ব সম্মিলন ঘটতে পারে। যে আমি সারাদিন না খেয়ে পানাহার না করে নিজেকে যেভাবে নিয়ন্ত্রণ করছি, আমি হয়তো আমার জীবনের কোনো একটা স্টেপে গিয়ে খাদ্যাভাব আমার হতে পারে, কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কোনো দুর্যোগের কারণে কোনো বিপদ আপদে পড়লে তখন যে ধৈর্য ধারণ করার ক্ষমতা, সেই ক্ষমতাটা 1 মাস ব্যাপী রোজার মাধ্যমে অর্জন করা সম্ভব হয়। অন্য দিক থেকে চিন্তা করলে উম, শারীরিক বা মানসিক যে দক্ষতা কিংবা শারীরিক মানসিক যে কম্পিটেন্ট, সেটাও কিন্তু এই রোজার মাধ্যমে তৈরি হচ্ছে। সো আমি মনে করি শুধুমাত্র ধর্মীয় অনুভূতি না, বরঞ্চ একজন আদর্শ মানুষ হওয়ার জন্য এই রোজা রাখাটা প্রয়োজন। অন্য দিক থেকে চিন্তা করলে সামাজিক কিছু দায়বদ্ধতাও তৈরি হয় এই রোজা থেকে। যখন আমি সারাটা দিন রোজা রাখার পর ফিল করি যে না, এটা আসলে খুব কষ্টকর না খেয়ে থাকা, পানাহার না করে থাকা, তখন কিন্তু অন্য একটা মানুষ যে ক্ষুধার্ত, সারা বছর ক্ষুধার্ত থেকে কাজ করে, তার প্রতি আমার একটা সহমর্মিতা তৈরি হয়, যেটা ইসলামের দৃষ্টিতে ভ্রাতৃত্ব বোধ তৈরি করে। এই ধরনের ব্রাদারহুড তৈরি করার ক্ষেত্রে কিন্তু রোজা আমাকে হেল্প করছে। আবার অন্য দিক থেকে চিন্তা করলে সংযম, যেটা বলি আমরা, সংযম হওয়া বা সংযম সাধন করা। আমি অনেক পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করি, চিন্তা করি যে এটা করলে পরে পাপ হবে, আমার রোজা নষ্ট হয়ে যাবে। কাজেই আমরা সাময়িকভাবে হলো কিছু কিছু পাপ থেকে নিজেদেরকে দূরে রাখি। এই প্র্যাকটিসটাকে যদি আমি লাইফ লং প্র্যাকটিস করতে পারি, কন্টিনিউ করতে পারি, তাহলে ডেফিনেটলি কিন্তু আমার জন্য এবং সামগ্রিকভাবে সমস্ত মানুষের জন্য সেটা একটা কল্যাণকর ফল বয়ে নিয়ে আসবে। কাজেই শুধুমাত্র রোজাকে একটা ধর্মীয় আকিদার মধ্যে না দেখে, বরঞ্চ এটাকে একটা প্রকৃষ্ট মানবিক প্রশিক্ষণ হিসেবে আমরা যদি দেখি, তাহলে অবশ্যই সকলের জীবনের পরিবর্তন ঘটবে। আবার আরেকটা কথা, আমি এই ব্যাপারে একটু কঠোরতা কথা বলবো, যে অনেক ছেলে মেয়ে ইদানিং রোজা রাখে না পরিণত বয়সে এসে, এবং সেটার পিছনে তারা একটা লেম লজিক দেখায়। লজিকটা হচ্ছে যে আম্মু নিষেধ করছে রোজা রাখতে, আব্বু দেয় না। এই ফালতু লজিক বাদ দেন। যদি আপনার আপনার বাচ্চা কাচ্চাদের ব্যাপারে আপনি কঠোর হন, কারণ এইগুলো যখন অমানুষ হবে, তখন সেটা দুর্নাম কিন্তু আপনাকেই বয়ে বেড়াতে হবে। আপনার ছেলে মেয়ে যখন মানুষ হবে, তখন সেটা সুনাম আপনিই পাবেন, একজন আদর্শ মা বাবার খ্যাতি পাবেন। কাজেই নিজের স্বার্থে হোক কিংবা ছেলে মেয়েদের ভবিষ্যতের স্বার্থে হোক, রোজা যেন প্রত্যেকটা বাচ্চা রাখে, সেই ব্যাপারে আমার মনে হয় প্রত্যেকটা গার্ডিয়ানের অবশ্যই সচেতন নজর দেওয়া উচিত। অ্যাট দ্য সেম টাইম যদি না রাখে, সেখানে যত বেশি কঠোর পানিশমেন্ট দেওয়া যায় সেটা দিতে পারেন, তবে তার আগে, পানিশমেন্টের আগে আপনি পজিটিভলি কনভিন্স করার চেষ্টা করেন, মোটিভেশন দেওয়ার চেষ্টা করেন, তাহলে আমার বিশ্বাস যে তারা অবশ্যই রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ হবে। এবং এখানে উনুনুনু আদর বোলানোর কথা, আলালের করে দোলাল মার্কা জিনিসপত্র বাদ দিয়ে আমি মনে করি একদম স্ট্রিক্টলি যেভাবে বাচ্চাদেরকে কনভিন্স করে রোজা রাখানো যায় এবং নিজেরা রোজা রাখতে পারেন, সেই ব্যাপারগুলো অবশ্যই ট্যাকেল করবেন। আর আরেকটা বিষয় আমার ইদানিং চোখে পড়ছে, যে অনেকে অসুস্থতার বাহানা দেখায়, যে আমার মাথা ব্যথা, পা ব্যথা, এরকম করে করে রোজা ভেঙে দেয় কিংবা রাখে না। এরকম ফালতু কথা বাদ দেন। সারাদিন ক্লাস করি, ইউনিভার্সিটি যাই, এটা করি ওটা করি, এই জন্য রোজা রাখতে পারি না, এই সব হচ্ছে বোগাস লজিক। এগুলাকে এগুলাকে আপনারা চেষ্টা করবেন, এগুলো শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই না। কাজে আমি মনে করি যত কষ্টই হোক না কেন, আপনাকে রোজা রাখা উচিত, এবং সেই কষ্টটা যখন আপনি করতে পারবেন, এটা আপনার জীবনের একটা বড় ট্রেনিং হিসেবে আপনাকে হেল্প করবে। এবং যদি এটা কোনো সার্টিফিকেট হয়তো আমরা দিতে পারবো না, এটার সৃষ্টিকর্তা স্বয়ং দিবেন, কিন্তু সেই সার্টিফিকেট ছাড়াও কিন্তু আপনি নিজে নিজেকে সার্টিফাই করবেন যে আমি এত কঠোর পরিশ্রম করতে পারি, সহ্য করতে পারি, সেইটাই আপনার জীবনের বড় অর্জন। ধন্যবাদ।